হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। তো আজ হচ্ছে চতুর্থী, কিন্তু ভিডিওটা কালকের, তো ওটা আজকে এডিট করে আমি পোস্ট করছি, সেই জন্য চতুর্থীর দিনকে পোস্ট করছি। তো যাই হোক, পুজো দেখতে দেখতে চলেও এলো, চতুর্থীও প্রায় হয়ে যাচ্ছে আর কি, শেষের দিকে। তো চলে এসেছি একটা হেয়ার ট্রিটমেন্ট করাতে। অনেক দিন ধরে ভাবছিলাম, ফার্স্ট ভেবেছিলাম একটা হেয়ার স্পা করাবো নর্মালি, বাট আমার আর আমার বর দুজনেরই চুল এতটাই রাফ কন্ডিশন হয়ে গেছিলো যে ভাবলাম একটা ভালো ট্রিটমেন্ট করালে ভালো হয়। তো ওরা বলছিল যে বোটক্স করালেই বেটার হয়, তো ভাবলাম বোটক্সই করে। 2 বছর আগে করিয়েছিলাম, 2 বছর পর আবার সেই সেম জিনিস করাচ্ছি। তো বোটক্সের প্রসেসটা যারা করেছো তারা জানো ভীষণই লং প্রসেস, আর এতক্ষণ বসে থাকা মানেই খিদে পাওয়া। সেই জন্য চলে এসেছিলো নিয়ে এক স্যান্ডউইচ আমাদের জন্য একটা করে, আর সঙ্গে ছিল কফি। তো স্যান্ডউইচ খাওয়া দাওয়ার পরে তার আগে বোটক্স ক্রিমটা আমার মাথায় লাগিয়ে দিয়েছিল, বিকজ ওটাও রাখতে হয় প্রায় 1-1.5 ঘন্টার মতন। তো আমরা দুপুরবেলা 1টার সময় গেছি আর বাড়ি ফিরেছি 8টা, মানে এতক্ষণ টাইম লেগেছে হতে আর কি। তো তারপরে দেখো বোটক্স ক্রিমটা লাগানোর পরেই ব্লো ড্রাই করে ক্রিমটাকে শুকাচ্ছিল। সবার ফার্স্ট আমার একটা হেয়ার ওয়াশ করে দিয়েছিল, করে নর্মাল ব্লো ড্রাই করে তারপর ক্রিমটা লাগিয়েছিল। তো বোটক্স ক্রিম লাগানোর পরে ব্লো ড্রাই করার পরে দেখলো যে আমি ফার্স্টে বলেছিলাম যে হেয়ারটা কাটবো না, যেরকম আছে সেরকমই থাকুক, একটু লং হেয়ার ভালো লাগে। তো ওরাই বললো যে নিচের পোর্শনটা একটু ড্যামেজ হয়ে গেছে, সেই জন্য সেটা না কাটলে একদমই ভালো লাগবে না, তাই জন্য একটু নর্মাল একদমই হালকা ট্রিম করে দিয়েছিল ওরা। তো হেয়ার কাট করার পরে এখনও আরও 2-3টে স্টেপ বাকি আছে। তো তারপরে আবার একবার ওয়াশ করিয়ে দিয়েছিল, কারণ ওই ক্রিমটা যেটা লাগিয়েছিল সেটাকে ওয়াশ করতে হবে। তো তারপরে লাগিয়ে নিয়েছিলাম একটা মাস্ক, মানে সেই মাস্কটাও মোটামুটি অনেকক্ষণ রাখতে হয়। তো মাস্কটাই হচ্ছে মেন, ওই স্মুথ ভাবটা আসে চুলে আর ওই সিল্কি ভাবটা আসে। তো হয়ে গেছে অলমোস্ট আমার। আর এই দেখো আমার বরকেও করে দিচ্ছে, ও সেম ট্রিটমেন্ট করাচ্ছে। তো যেহেতু লেন্থটা একটু ছোট, বড় হলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তো মোটামুটি ভালোই লেগেছে, কারণ মানে এটা বেসিক্যালি একটা চুলের প্রোটিন, চুলের খাদ্য, যে চুলের উপর এত অত্যাচার হয় আমাদের, সেটার জন্যই। তো এটা আমার ফাইনাল রেজাল্ট, শাইন করছিল ভালোই, আর খুব লাইট ওয়েট, মানে একদম মনে হচ্ছিলো মাথার উপর কিছু নেই, এত হালকা লাগছিলো। তো এটা আমার ফাইনাল লুক, যেটা তোমরা দেখলে। হ্যাঁ, আগের বারে হাইলাইট করিয়েছিলাম, কিন্তু এইবারে আর হাইলাইট করিনি, মানে আমি বাড়িতেই কালার করেছিলাম। তো কালারটা দেখলাম সেরকম আসছিল না, তো ওরা যেই আয়রনিং করছিল তখনই কালারটা ফেড আউট হচ্ছিলো। তো যাই হোক, আস্তে আস্তে দেখো লাইটিংও দেখা হয়ে গেল আমাদের, মানে কালকে রাত্রে আর কি। বৃষ্টিও হয়ে গেছে, তার মধ্যে দুর্গাপুরেও বৃষ্টি হয়েছে ভালোই। তো বাড়িতে এসে একটুখানি স্টাইল মারছিলাম, দেখছিলাম যে কীরকম লাগে। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, টাটা, শুভ চতুর্থী।